আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোয় 1,10,০০০ টাকা অনুদান দেওয়া প্রসঙ্গটা নিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটি ক্লাবকে দুর্গাপুজোয় 1,10,০০০ টাকা করে সরকারি অনুদান দেন, এবং এই সংখ্যাটা সম্ভবত শুরু হয়েছিল 70-75 এরকম কিছু টাকা থেকে, সেটা এখন 1,10,০০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এখন দুর্গাপুজোর মতো একটা মহাপুজো, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে অনুদান দিচ্ছেন এইটা কিন্তু খুব কমেন্ডেবল এবং এটা খুব প্রশংসার দাবি রাখে এই কাজটা। কারণ আমরা যারা একটু ইতিহাস সচেতন আমরা জানি যে দুর্গাপুজোর একটা বিরাট বড় ভূমিকা ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে। স্বামী বিবেকানন্দ যখন 1901 সালে বেলুড় মাঠে দুর্গাপুজো করছেন, বা পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জেলে বসেও দুর্গাপুজোর পরিকল্পনা করছেন এবং দুর্গাপুজোটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেখানে বাগবাজার সর্বজনীনের মতো পুজোয় যখন নেতাজি প্রেসিডেন্ট, তখন বীর অষ্টমী পালন হচ্ছে। এবং দুর্গাপুজোকে কেন্দ্র করে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বৈপ্লবিক বিভিন্ন শিবিরের বিপ্লবীদের অস্ত্রচালনা শিক্ষা। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে বলছেন যে মা দুর্গা এবং দেশমাতৃকা তারা অভেদ, তারা এক। মা দুর্গার সেবা করা মানে দেশমাতৃকার সেবা করা। তো এহেন দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুদান দিচ্ছেন, এইটা তো অত্যন্ত প্রশংসার কাজ। কিন্তু এর পেছনের রাজনীতিটাকে যদি আমরা একটু খতিয়ে দেখি তাহলে কিন্তু একটা সম্পূর্ণ অন্য চিত্র আমাদের সামনে উঠে আসে। সেটা কিরকম? এখন তৃণমূল হচ্ছে এমন একটি দল যারা চাল চুরি, ট্রিপল চুরি থেকে শুরু করে চাকরি চুরি পর্যন্ত চুরির কোনো অবকাশই এরা ছাড়ে না। এরা সমস্ত কিছু চুরি করতেই ভালোবাসে। এক এক রকম মানে এক একজনের এক এক রকম হবি থাকে না আমাদের ছোটবেলা থেকে, যে তৃণমূল যারা করে তাদের হবি হচ্ছে চুরি করা। এবং মুসলমানদেরকে এরা প্রচণ্ড ভালোবাসে। জাতীয়তাবাদী মুসলমানদের নয়, কিন্তু জিহাদি মুসলমানরা, যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে হিন্দু হনন করা। এখন দেখা যাচ্ছে কি যে এই যে আমরা যে হাফ বাংলাদেশ বা পশ্চিমবাংলায় এখন বসবাস করছি, সেখানে আমরা হিন্দুরা এমনিতেই নিজেদেরকে নিয়ে খুব একটা সচেতন নই, কারণ সেকুলারিজমের হাওয়া এখানে সিপিএম বইয়ে বেরিয়েছে 34 বছর ধরে। এরা জানে না যে সেকুলারিজমের অর্থ হচ্ছে মানুষের রুটের সঙ্গে তাকে কানেক্ট করা, হিন্দুত্বকে ভুলিয়ে দেওয়া নয়। তো ফলত এখন দেখা যাচ্ছে যে এই যে 1,10,০০০ টাকা দেওয়া হচ্ছে এমন একটা সময় দাঁড়িয়ে, যে অনুদানটা প্রত্যেক বছর বাড়ানো হচ্ছে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি কি না শিক্ষকরা তারা রাস্তায় বসে আছেন। সরকারি শিক্ষকদের চাকরি যাচ্ছে, সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না, অভয়াকে হত্যা করা হচ্ছে, যারাই প্রতিবাদে মুখ খুলতে যাচ্ছে তাদেরকে মুখ আটকে দেওয়া হচ্ছে। এরকম একটা সময় যেখানে চাকরি নেই, গ্র্যাজুয়েশন করে লোকে অটো চালাচ্ছে বা আরো অন্যান্য কাজকর্ম করছে, সেরকম একটা সময়ে যখন দেখা যাচ্ছে যে 1,10,০০০ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে প্রত্যেকটি ক্লাবকে, এবং যেখানে পুজোর নামে কেবলমাত্র মদ্যপান এবং ডিজে হিন্দি গান চালিয়ে নাচানাচি বই আর দ্বিতীয় অন্য কিছু হয় না, যেখানে জাঁকজমকটাই সমস্ত কিছু এবং অসভ্যতাটাই প্রাধান্য পায়, সেইখানে দাঁড়িয়ে খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, আজকে যখন আমাদের কাছে কেউ চাঁদা চাইতে আসছেন বা দুর্গাপুজোর কথা বলছেন, আমরা তখন কি বলছি যে দুর্গাপুজোতেও তো উনি 1,10,০০০ টাকা করে দিচ্ছেন, দুর্গাপুজোতেও তো উনি 1,10,০০০ টাকা করে দিচ্ছেন, 1,10,০০০ টাকা তো দেওয়া হচ্ছে, তাহলে আবার চাঁদার দরকার কি? এর পেছনে রাজনীতিটাকে কেউ টের পাচ্ছেন? বা বলা ভালো যে এর পেছনে হিন্দু বিরোধী মনোভাবটা কেউ টের পাচ্ছেন? আজ থেকে আরো 5 বছর, 7 বছর, 10 বছর পরে আমরা কি বলবো? যে দুর্গাপুজোতেও 1,10,০০০ টাকা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে গেছেন। কি দরকার দুর্গাপুজোতে দেওয়ার? দেখুন, 1,10,০০০ টাকার থেকেও যেটা বেশি উঠে আসছে সেটা হচ্ছে দুর্গাপুজোতে দেওয়া। দুর্গাপুজো সম্বন্ধে একটা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে আমাদের মনে। এবার দুর্গাপুজো সম্বন্ধে বিদ্বেষ যদি একবার ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু হিন্দুদের মনেই হিন্দুদের বৃহত্তম উৎসবটাকে নিয়ে যদি বিদ্বেষ ধরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু হিন্দুদের 12টা বাজিয়ে দিতে আর বেশি সময় লাগবে না, অন্তত পশ্চিমবাংলায়। কারণ এই একই ফর্মুলায় কাজ করতে আমরা আগে সিপিএমকেও দেখেছি। ফলত এটা ভাবার সময় এসেছে যে যারা সচেতন
নাগরিক পশ্চিমবাংলার, তারা এই অনুদান আর কতদিন নেবেন? অনেকেই আছেন যারা এই অনুদান ফিরিয়ে দিচ্ছেন, এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই অনুদান দেওয়ার পেছনে যে হিন্দু বিরোধী মনোভাব, সেটা যাতে আমরা ভুলে না যাই এবং সেটাকে যাতে আমরা মাথায় রাখি, এবং 2026-এর ব্যালট বক্সে আমরা যাতে এর উত্তরটা দিতে পারি। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।